নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমি তো আগে একটা ভিডিও দিয়েছিলাম, তখন দৈবকী কেমন ছিল সবটাই বলেছি। আর আজকে হচ্ছে নবমী দিন ভিডিওটা করছি। আর দৈবকী ভর্তি হয়েছে ষষ্ঠীর দিন। তাহলে আজকে দেখো কতদিন হয়ে গেল হাসপাতালে থাকা। তবে তোমাদেরকে একটা মানে খুশির খবর দেওয়ার আছে যে দৈবকীকে আজকে ছুটি দিয়েছে। তো মানে এটা শুনে বাড়ির সবাই তো খুব খুশি, মানে বাড়ি কি গোটা গ্রাম খুশি। সবাই এক এক করে আসছে আর মানে বলছে যে ভালো হয়েছে, মেয়েটা ছুটি হয়ে গেছে, ভালো হয়েছে, আমরা দেখতে পাবো পুজোর সময়। মানে বুঝতে পারছো আমাদের তো একটা ছোট্ট গ্রাম, ভাবলাম যে খুশির খবরটা জানাই যে দৈবকীর ছুটি হয়ে গেছে, আজকে আনতে যাব। মানে আমি এইমাত্র বেরোবো। তো আর একবার বলেছে আজকে একবার সার্জারি ডাক্তার দেখাতে, কারণ হাতটা তো এখনো মানে সম্পূর্ণরূপে ঠিক হয়নি। তো এরকম কোনো অসুবিধা নেই, শুধু হাতটার জন্য এখন অসুবিধা। তো সার্জারি ডাক্তার আজকে দেখাতে বলেছে, যাবো গা, ভাইয়া যাবে, আমি যাব, দিয়ে সার্জারি ডাক্তারটা দেখাবো। তারপরে সার্জারি ডাক্তার আবার যেমন বলবে সেইভাবে ট্রিটমেন্ট করব। তবে দৈবকী আগের থেকে সুস্থ আছে। আর তোমরা মানে আশীর্বাদ করো যেন পুরোটাই সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি যেন তোমাদের আশীর্বাদে ভালোবাসায় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আগের মতো আগের পরিস্থিতিতে আবার ফিরে আসে। তো চলো আর বেশি দেরি করব না বন্ধুরা, আমি যাই, কারণ এখন না গেলে হয়তো ডাক্তার পাওয়া বা ডাক্তার নাম লেখানো এগুলো করতে পারবো না। তো চলো ঘুরে আসি, তারপরে তো কি হচ্ছে না হচ্ছে, সার্জারি ডাক্তার কি বললো না বললো, দৈবকী কেমন আছে না আছে সবটাই তোমাদেরকে জানাবো বা দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো ভাববে যে দৈবকীকে কেন দেখাচ্ছি না, কারণ ও যেখানে আছে সেটা হচ্ছে মহিলা ওয়ার্ড। তো সেই জন্য মানে আমি মানে মনে হচ্ছে যে ওখানে আমার ভিডিও করাটা ঠিক হবে না, সেই জন্য ভিডিওটা করে দেখাতে পারছি না। আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে যাব, আর তোমরা আশীর্বাদ করো, আর তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে বেরিয়ে যাচ্ছি। ও যেন আবার স্বাভাবিক সুস্থভাবে সব কিছু আগেকার মতো ফিরে আসে। তো চলো আমি যাই বন্ধুরা। তো এই যে দেখো বন্ধুরা, তোমাদের দৈবকী এখন অনেকটাই সুস্থ, ছুটি দিয়েছে। আর একবার ডাক্তার দেখালাম। তো কিছু বলো, তুমি কেমন আছো একবার বলে দাও, সবাই তোমার জন্য মন খারাপ করে বসে আছে। ভালো আছো এখন? আচ্ছা বলতে না, বলছি এখন মোটামুটি ঠিক আছে। তবে এই যে এখন হাতটা ফুলে আছে, এই দিকটার হাতটা ফুলে আছে। আজকে 3টে ইঞ্জেকশন চলেছে, একটা স্লাইন চলেছে, তার জন্য মনে হয় হাতটা ফুলেছে বেশি। আর এই হাতটাতে কামড়ে ছিল, এই যে এই হাতটাই কামড়ে ছিল, এখানে জেল লাগাতে বলেছে, তাই জেল লাগাচ্ছি। এই যে এখানে করে কামড়ে ছিল, এই যে এই জায়গাটা একবারে কালো হয়ে গেছে। এই যে এখন একটু ফোলা ফোলা ভাবটা আছে, কিন্তু অনেকটা কমে গেছে, এর থেকে আরো বেশি ফোলা ছিল। তো এখন আর ব্যথাটা নেই নাকি? এখন আর ব্যথাটা নেই, ব্যথাটা কমেছে। তো বন্ধুরা দেখো, আমরা বাড়ি এসেছি অনেকক্ষণে, তারপরে এসে দৈবকী স্নান করলো, স্নান করিয়ে দিল দিদি, খাওয়া দাওয়া করলো। তারপরে দৈবকীর যে হাতে আবার যে সেটটা নিতে বলেছে, সেই সেটটার জন্য দেখো জল গরম করলাম করে, হালকা কুসুম জলে সেটটা নিতে বলেছে। তো দৈবকী বলছে নাকি সেটটা নিয়ে একটু আরাম লাগছে, মানে ব্যথাটা কম লাগছে, আরাম লাগছে একটু। তাই সেটটা এখন করছি। আর এটা করতে বলেছে ডাক্তারের বাড়িতে দিনে 3 বার। এই যে এইটা, এই ওষুধটা। আর হাতের এই দিকটাতে কামড়েছিল, তো দেখো ফুলাটা অনেকটা কম লাগছে আগেকার থেকে। প্রথমে মানে আঙুল নাড়াতেই পারছিলাম না, মানে কোনো যেদিন যে ভর্তি হয় সেদিন সারাদিন সারা রাত মানে কোনো রকম ভাবে হাতটা দেখে আমি শান্তি পাচ্ছিলাম না। যেমন ভাবে রাখছিলাম তেমন ভাবে প্রচন্ড ব্যথা জ্বালা করছিল। তারপরে একটু ইঞ্জেকশন ওষুধ পড়লো, পড়ার পর ইঞ্জেকশন ওষুধ পড়ার পর তখন মানে যখন নাড়াচাড়া করছিলাম এরকম করতে পারছিলাম না, এরকম করতে পারছিলাম, এরকম ব্যথা হচ্ছিল, মানে যখন ঘুরাচ্ছিলাম তখন করছিল। ন্যাকড়া নিয়ে ওটাকে ওখানে জলে রাখবে, মানে ই করবে, মানে ভিজিয়ে ন্যাকড়াটা খানি এমনি করে নিকড়ে নেবে, দিয়ে ওখানে রেখে দেবে। দেখি দাও, তো করতে হবে এখন এগুলো আমাদেরকে, এখন কয়েকদিন 7 দিন তো করতেই হবে, 7 দিন রেখে দিয়ে ডাক্তার বলেছে। প্রথম দিন একদম এত দূর পর্যন্ত ব্যথা ছিল, মানে প্রথম দিন এত ব্যথা বন্ধুরা, কি বলবো, তোমরা বললে বিশ্বাস করবে না, একদম মানে এত ছটপটিয়ে ব্যথা করছিল। কি চিন্তায় আর কি টেনশনে ছিলাম, মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, মানে তোমরা তো বুঝতেই পারছো। মাঝখানে আমাদের তো লাগছে।
যেটাতে কামড়েছিল এখনো সেটাতে ব্যথা আছে, তো ওটা আস্তে আস্তে যাবে। ইনফেকশনটা তো ওটাতে বেশি, ওষুধ খেলে এখনো 3টে ওষুধ খেয়েছে। আর এই হাতটা দেখা এখনো কত আর এই হাতটা দেখো ফুলে গেছে, কি হয়েছে, সেলাইন দিয়েছিল এই হাতে, তো সকালে বোঝানো নাকি সেলাইন যাচ্ছিল না, মানে সেই জন্য ফুলেছে নাকি, মানে সেলাইন দিয়েছিল তো। ইনজেকশন আর সেলাইন একসঙ্গে ছাড়াই ওটা গরম জল দিয়ে ছাড়াবো। লাগছে, লাগবে তো খানি। এই হাতটাও ফুলে গেছে, এই হাতে আমি সব করছিলাম, মুড়ি খাচ্ছিলাম। শুধু এই হাতটা সেলাইন দেওয়ার আজকে জন্য, আবার সবাই ভাবছে এই হাতটাই আমার বেশি ফুলা। তবে এই হাতটা সেলাইন দেওয়ার জন্যই ফুলেছে, সেটা আমি বুঝতে পারছি। ওটা তো অত ভয়ের কারণ নেই, কিন্তু এইটা আমার সেলাইনের জন্য নয়। যাই হোক, চলো এইভাবে এখন সেটটা দিয়ে দিই, প্রায় আধ ঘন্টা তো দিতেই হবে। আর যতটা দেব ভালো করে যত্ন করেই দেব, খুব ভালো করে। আর ও ঘুমায়নি, জানো তো, প্রায় 3 দিন থেকে ভালো করে ঘুমায়নি। তো একটু বলবো যে এটা করার পর একটু ঘুমাও, রেস্ট নাও, ডাক্তারে বলেছে ঘুমাতে। চলো এভাবে এখন এত ঘুম পাচ্ছিলাম, আমাকে ঘুমাতে দেয়নি। আমাকে বৃষ্টি আর দিদি ছিল, আমাকে শুধু চিমটে কাটছে, ঘুমাস না ঘুমাস না, যে বৃষ্টি হচ্ছে ঘুমায় না। আর তার ওষুধের এতে আরো ঘুম পাচ্ছিল, বসে থাকছিলাম তাও মনে হচ্ছে ঘুমায়। দৈবকী একটুখানি রেস্ট নিল, তারপর দেখো দিদি এসে উঠালো, দিয়ে এখন চুল বেঁধে দিচ্ছে, সিঁদুর পরে দিচ্ছে। আর এই যে মা এখানে বসে আছে, মা তো এক মুহূর্ত যখন দৈবকী হাসপাতালে ছিল মানে শান্তি পাচ্ছিল না, শুধু কান্নাকাটি করছিল। মা এখন ভালো লাগছে? এখন খুশি লাগছে? ভালো, মানে সব সময়তে মা কান্নাকাটি করছিল। আর এই যে রুদ্র শশা খাবে, আর আসা মাত্র যে ওর মাকে কতবার জড়িয়ে ধরলো, আর কতবার যে মানে চুমু দিল। জামা পরেনি, জুতো পরে নিয়েছে। বৃষ্টি হয়ে গেল একটু, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, প্রচন্ড মেঘ করেছে, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। তো দিদির এখন অনেকটা কাজ বেড়ে গেল, অনেক কাজ ছিল, জামা কাপড় কেটেছিল ওগুলো তুললো, তারপরে ওগুলো আমার ঘরে মিললো, আমার চুল আজকে দিয়েছে, মায়ের চুল আজকে দেবে, অনেক কাজ হাতে আমি এখন কিছু করতে পারছি। চুপ করে বসা রুদ্র, কোনটা কাটে। রুদ্র দেখো ওর মাকে মুড়ি খাইয়ে দিচ্ছে, ওর মার হাত দুটো ফুলে আছে, ও নিজে নিজে খাচ্ছিল, ওর মা বলছে দাও মা আমি তোমাকে খাইয়ে দিই। দেখো কেমন খাইয়ে দিচ্ছে। আর রুদ্র নতুন জামা প্যান্ট পরেছে, দেখো চশমা পরেছে, মানে দুর্গা মণ্ডপের দিকে যাবে, কাকা নিয়ে যাবে বললো। এই জামাটা বৃষ্টি পিপি দিয়েছে। টাকা বাবা দিকে দেখি, তুমি তো নতুন জামা পরা দেখেই না তোমাকে কেউ। এই যে দেখো রুদ্রকে দেখে নাও। হ্যাঁ দাঁড়াও দেখি বাবা, একবার দেখি তোমাকে কেমন লাগছে গোটাটাই, দাঁড়াও দেখি। হ্যাঁ দারুণ লাগছে আজকে, বড় লাগছে। রুদ্র সিনেমা কত বড় হয়ে গেল, 2 দিন দেখিনি, 3 দিন দেখিনি। 3 দিন অনেক বড় হয়ে গেল। 3 দিনে ছেলে বড় হয়ে গেল তো। রুদ্র 2 দিন কাঁদিনি গো, মা কাছে থাকতে। রুদ্র সব বুঝতে শিখে গেছে। রুদ্র সব বুঝতে শিখে গেছে। রুদ্র স্কুলে পড়াশোনা করছে না। আমি নিজে নিজে খাচ্ছিলাম, ভালো উঠছিল না, যে বলে আমি খাইয়ে দিলাম। এখন আর ওষুধ নেই তো, এখন আর ওষুধ নেই রাত্রে, এখন আর ওষুধ নেই, রাত্রে ওষুধ আছে। আবার সে রাত্রে সেই মানে গরম জল করে সেটা দিতে হবে। দৈবকীর খাওয়া হলো, তারপরে ও রুমে এলো, যে আমি বললাম যে চলো দুজনে খানি গল্প করি। আর একা যখন থাকছে না তখন চিন্তা করছে, চলো দুজনে গল্প করি, আর সেটাও বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো কি বলবো বন্ধুরা, মানে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, ওপরওয়ালার আশীর্বাদ, মানে যারই আশীর্বাদ বলো না কেন, তোমাদের ভালোবাসায় আশীর্বাদে দৈবকী আবার নতুন প্রাণ পেল। মানে মানে কি বলবো, তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করেছো, আল্লাহর কাছে প্রার্থনা করেছো, ওপরওয়ালার কাছে প্রার্থনা করেছো, মানে সবাই সব রকম ভাবে প্রার্থনা করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই ভালোবাসায় আশীর্বাদে ঠাকুরের কৃপায় মানে দৈবকী নিজের প্রাণটা আবার নতুন করে ফিরে পেল। তো যাই হোক, তোমার কি মনে হচ্ছিল? আমি তো ভয়ে অর্ধেক মরে গেছি। তবে ওই যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল,
সেখানে তোমাদের কমেন্টগুলো আমিও দেখেছিলাম, পরে একটু জ্বালাটা কমার পর তখন দেখেছিলাম। মানে তোমাদের কমেন্টগুলো পড়ে মানে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, এত ভালো ভালো কমেন্ট করেছো, ঠাকুরের কাছে পুজো দিয়েছো, মানে এই কমেন্টগুলো পড়ে আমি মানে চোখে জল ধরে রাখতে পারছিলাম না, মানে এমনি এমনি চোখে জল চলে আসছিল। একে তো চিন্তা, তারপরে তোমাদের কমেন্ট করে আবার কান্নাকাটি, এমনিতে কেউ ফোন করছে কিনা চোখে জল চলে আসছে, মানে কান্নাকাটি তখন করছে। মানে ভয় করছিল জানো। আর আমি মানে কি বলবো, অনেকেই বলে বন্ধুরা যে যারা ভালোবাসার মানুষ, যারা খুব কাউকে যদি ভালোবাসে তাদের কাছে গিয়ে মানে তাদের কাছে থাকতে হয় গিয়ে, কিন্তু আমার মানে এতটাই মানে কি হয়েছিল জানো তো, আমি দৈবকীকে দেখতেই পাচ্ছিলাম না, মানে ওর কাছে আমি যেতে পারছিলাম না, মানে ওর কাছে যে যাচ্ছিলাম আমার চোখ দিয়ে জল চলে আসছিল। মানে কি বলবো, মনে হচ্ছিল যে আমি ওর থেকে যতটা দূরে থাকবো, মনে হচ্ছিল যে ততক্ষণ আমি ভালো আছি। ওর কাছে যে যাচ্ছিলাম না, মনে হচ্ছিল যে আমি আর থাকতে পারবো না, আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকবো না। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আশীর্বাদে সবটাই ঠিক হয়েছে। আর আমি যখন হাসপাতালে থাকছিলাম, ও বাড়িতে থাকছিল, মানে রুদ্র ছিল, আসা যাওয়া করছিল, তো ও থাকছিল না, তখন ওকে বারবার বলছিলাম এসো তুমি এসো। আর ও যে আমার কাছে যাচ্ছিল, আমার ওকে দেখলে আমার চোখে ও কাঁদতে শুরু করছিল। তো এখন হাতটা ফুলে আছে, অল্প ফুলে আছে, আর এই যে হাতটা ফুলে আছে, আর আঙুলগুলো একটু সোজা করতে অসুবিধা হচ্ছে, যেহেতু ফুলে আছে এখনো পর্যন্ত, তবে অনেকটা কমে গেছে। তো ডাক্তার বলেছে বাড়িতে আস্তে আস্তে কমে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে আর দৈবকে কিছু মানে বলাবো না, মানে বেশি মানে বকানোটাও ভুল, আবার বেশি হাঁটা চলা এগুলোও ভুল। এখন আপাতত রেস্টে থাকাই ভালো। তো চলো গো বন্ধুরা, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।